আজকে এই জায়গায় ভিডিও করতে আইছি। আচ্ছা, এই যে আমার কাছে যে ছেলেটা আছে এটা হচ্ছে আমার ভাইপো। তো আমি এর কাছে জিজ্ঞেস করবো যে তার বয়স কত। হাবিব, তোমার বয়স কত? 10 বছর। 10 বছর। তো এর বয়স যদি 10 বছর হয়, এই যে দেখেন, এর বয়স যদি 10 বছর হয় তাহলে 5 বছরের শিশু কতটা ছোট হইতে পারে, এই যে ভালো করে দেখেন। এর বয়স 10 বছর, আর 5 বছরের শিশু কতটুকু হইতে পারে। তো বন্ধুরা, এমন একটা ঘটনা ঘটে গেছে যে ঘটনা যে পুরো দেশটাকে নাড়া নাড়া দিয়ে দিছে। কারণ হচ্ছে কি, 5 বছরের একটা মেয়ে শিশু, একটা বাচ্চা। তো সেই বাচ্চাটার মা মারা গেছে। মা মারা যাওয়ার পরে তার বাবা ভাবতেছে যে এই যে ছোট বাচ্চাটা, তার তো একটা মায়ের প্রয়োজন হয়, তাকে দেখাশোনা কে করবে, বাবা তো আর সবসময় বাড়িতে থাকে না। তো সেই বাচ্চাটা কান্নাকাটি করে বেড়ায়, তার মাকে খুঁজে বেড়ায়। তারপর তার বাবা, তার পরিবারের সবাই ভাবতেছে যে এই মেয়েটার জন্য তো কারো দরকার, একটা মায়ের দরকার। আর তার বাবাটাকে বা কে দেখবে, সংসারে তো একজনের দরকারই আছে। তো রান্না বাড়া কে করে দেবে, সবসময় তো আর লোকজন তার একটা বাড়িতে এসে রান্না করে দিয়ে যাবে না। তো এই সমস্ত ভাবার পরে সাধারণত একটা পরিবারে যেমন ভাবনা হয়, ঠিক সেইভাবে চিন্তা ভাবনা করে তার বাবা, সেই মেয়েটার বাবা আবার বিয়ে করে, তার জন্য সৎ মা নিয়ে আসে। আমরা টিভি সিরিয়ালে বা মুভির ভিতরে, ছবির ভিতরে অনেক দেখছি যে সৎ মা ভালো হয় না, নির্যাতন করে তার সৎ মেয়েকে। এটা আমরা টিভি সিরিয়ালে দেখেছি এবং বাস্তব জীবনেও ঘটেছে এমন, সেটা শুনেছি। কিন্তু এমন নির্মম ভাবে ঘটবে কখনো ভাবতে পারিনি। সেই ঘটনাটা হলো, তার মা, অর্থাৎ তার সৎ মা যখন ঘরে আসলো, আসার পরে তার ওই বাচ্চাটা তো কত কিছু করে, বাহানা করে। এখন হচ্ছে রমজান মাস, এই রমজান মাসে বিয়ে হয়েছে 4 মাস। 4 মাসের ভিতরে সেই মা তার বাচ্চাকে, সেই সৎ মেয়েকে সহ্য করতে পারতেছে না, বিভিন্ন ভাবে আহ নির্যাতন করতে থাকে সেই বাচ্চাটারে। বাচ্চারা আর কি বুঝবে, বাচ্চা তো এত কিছু বোঝে না। তো এর তো 10 বছর বয়স, সেই বাচ্চাটার বয়স হচ্ছে 5 বছর। বাচ্চাটা হচ্ছে মেয়ে বাচ্চা। তো এই রমজান মাসের ভিতরে তো মেয়েটা তার মার কাছে, তার সৎ মার কাছে বায়না করতেছে যে মা, আমি একটু জুস খাবো। ইফতার করার পরে মার কাছে বলে যে মা, আমি জুস খাবো। তখন সেই মা বলতেছে, তুই জুস খাবি, তোর আমি জুস খাওয়াচ্ছি, এইখানে বয় বা এখানে দাঁড়া। তারপর সেই মা ঘরে গেছে, ঘরে যাওয়ার পরে জুসের ভিতরে বিষ দিয়ে দিছে, জুসের ভিতরে বিষ দিয়ে দিছে। এবং সেই জুস সেই মেয়েটারে দিছে, দেওয়ার পরে সেই মেয়েটা খাইছে। খাওয়ার পরে বলতেছে, মা তুমি আমার কি খাওয়াইছো, আমার গলা বুক জ্বলে যাচ্ছে, আমি সুস্থভাবে থাকতে পারতেছি না, আমার ভালো লাগতেছে না, এইভাবে ছটফট করতেছে। তারপরে যখন এমন চিৎকার চেঁচামেচি করতেছে, তার শরীরের ভিতর অশান্তি লাগতেছে, তখন তার দাদি আসে। দাদি আসার পরে বলতেছে, ময়না তোমার কি হয়েছে, ময়না না মধু, মধু তোমার কি হয়েছে, তুমি এমন করতেছো কেন। তখন সেই বাচ্চাটা বলতেছে যে দাদি, আমি মার কাছে জুস চাইছিলাম, সেই মা আমারে জুস খাওয়াইছে, জুস খাওয়ার পর থেকে আমার শরীর ভালো লাগতেছে না, আমার জ্বলে পুড়ে যাচ্ছে, দম আটকে আসতেছে। এটা বলে তার হাতে ছিল সেই জুসের বোতলের মুখ, সেই মুখটা ফালাই দিছে ছটফট করতে করতে। তারপর ওইখান থেকে সেই বাচ্চাটা ছটফট করতে করতে ওইখানে মারা যায়। আর সেই মা ওইখান থেকে পলায়ে যায়। তখন গ্রামবাসী ধরে পুলিশের কাছে দিয়ে দেয়। তো সেই বাচ্চাটাকে তার সৎ মার হাতে মৃত্যুবরণ করতে হয়েছে। তো মা যদি তার সন্তানকে এইভাবে মাইরে ফেলায়, তো এটা তো বলতে পারতো যে তোমার মেয়েটার আমি দেখতে পাচ্ছি না, বা আমি সংসার করতে পারবো না, বা তোমার ওই মেয়েটারে অন্য জায়গায় রাইখে আসো, এমন কিছু একটু করতে পারতো। কিন্তু যে নিজের হাতে যে সন্তান, একটা বাচ্চা, নিজের বাচ্চা মনেই করে না, মনে করতে হবে না, কিন্তু যদি সেই বাচ্চাটার জীবন এইভাবে শেষ করে দিল, এত নির্মম ভাবে শেষ করে দিছে, আসলে এটা শরীরের কাটা দেয়। তো এমন নির্মম ভাবে হত্যা করলো। তো
তার বাবা কান্নাকাটি করতেছে যে তোর জন্য মা নিয়ে আসলাম, সেই মাই তোর মৃত্যুর কাল হয়ে দাঁড়ালো। যে বাচ্চার জন্য মা নিয়ে আসলো সেই মাই তাকে হত্যা করলো। তাইলে আর কার কি আছে? তার বাবা তো এখন পাগলের মতো হয়ে গেছে। তো এই হচ্ছে ঘটনা। তো আপনারা একটু ভেবে দেখেন যে এর বয়স হচ্ছে 10 বছর। 10 বছর এতটুকু বয়স। আর তাইলে অর্ধেক 5 বছরের কতটুকু বয়স হইতে পারে? মিসকাতের মতো হবে না? 7 বছর। মিসকাতের থেকে ছোট।